তুই তো বলেছিলি অজয়ের সঙ্গে এটা বোঝাপড়ায় আসবি, তাহলে শেখরকে এখানে ডেকেছিস কেন? এটা আমাদের নিজেদের ব্যাপার। শেখরও আমার নিজের লোক। তুই সত্যি অজয়ের সঙ্গে বোঝাপড়ায় আসতে চাস তো? একেবারেই। সেই জন্যই তো শেখরকে আজ এখানে ডেকেছি, যাতে আজকের পর অজয়ের বদলে শুধু শেখরের নামটা তোর মুখে আসে। আজ, এখন শেখরের সঙ্গে তোর বিয়ে। তুই বোধহয় আমার কথাটা ঠিক শুনতে পাসনি বা বুঝতে পারিসনি। আরেকবার বলি, আজ, এখন শেখরের সঙ্গে তোর বিয়ে। তুই নীচ আমি জানতাম, কিন্তু এতটা নোংরা আমি জানতাম না। তোর সাহস হলো কি করে আমার সঙ্গে এরকম করার? আমি আমার স্বামীর সঙ্গে আলাদা থাকি মানে এই নয় তুই আমার বিয়ে জান্নাত তার সঙ্গে দিয়ে দিবি। আমি এখনো অজয় স্ত্রী, আর তুই যদি আমার থেকে বড় না হতিস না, আমি তোকে চাপকে এখানে সিধে করে দিতাম। ভগবান যখন আমাকে তোর বড় করে পাঠিয়েছে, তখন বড়দের কথা শুনে চলবি। চল। অজয় আর এখন তোর স্বামী নয়। ডিভোর্স পেপারে সই করে দেওয়া মানে তোর দিক থেকে সমস্ত সম্পর্ক শেষ, আর তোর আবার বিয়ে দেওয়াটা দাদা হিসেবে আমার কর্তব্য। নে, শুভ দৃষ্টি কর। নে, শুভ দৃষ্টি কর। বিয়ের মন্ত্রে তন্ত্রে আমার খুব একটা বিশ্বাস নেই, তাই ডাইরেক্ট সিঁদুরে চলে যাচ্ছি। দাদার মতন ভুল তুমি করো না। যদি অজয়ের কানে যায় যে তুমি আমার মাথায় জোর করে সিঁদুর দিয়েছো, রাস্তায় পড়ে তোমাকে মরতে হবে। ও আমার কাজ পর্যন্ত আসতেই পারবে না। ও যখন শুনবে তুমি বিয়ে করেছো, ও এমনি হাঁটাটাকে মরবে। কিন্তু তুমি অসুচ পালন করার কোনো স্কোপ পাবে না, কারণ তুমি তখন পরস্ত্রী। ভালোই করেছিস, এখানে এসছিস। তোর সঙ্গে আমার শেষ বোঝাপড়াটা হয়ে যাবে। শেষ করে ফেল।
15টা বছর ধরে তোমার পেছনে দৌড়চ্ছি, আর নয়। মরার পালক উঠে না থাকলে বাঁচার জন্য দৌড়া। আজ বাড়ি থেকে স্নান করে বেরিয়েছি বউ নিয়ে ফিরবো বলে, একা যাই কি করে? অনেকদিন তোমাদের কোম্পানিতে সার্ভিস দিয়েছি, এবার আমার একটা প্রমোশন চাই, তোমার স্বামীর পোস্ট, বাস। আমার আর কিচ্ছু চাই না, রিটায়ার্ড লাইফটা আরামসে কাটাবো। যদি বেঁচে থাকো, প্রমোশন নয় ডিমোশন হবে তোমার। চৌধুরী ইন্ডাস্ট্রি জেনারেল ম্যানেজার নয়, রাস্তার কুকুর হবে তুমি, আর সেই রাস্তায় পড়ে মরতে হবে তোমাকে। কে মারবে আমাকে? কে মারবে আমাকে? তোমার 15 বছরের পুরনো জং ধরা বর? ওটা নেই, ওটা নেই, এখন আমি আছি, আমি তোমার নতুন রংচঙে বর। চিৎকার করো, চিৎকার করে সবাইকে বলো আমি তোমার স্বামী, যাতে মরতে মরতে তোমার বর জেনে যেতে পারে তোমার একটা হিল্লে হয়ে গেছে। বলো বলো। বিয়ের তো একজন সাক্ষী দরকার। পরে পরে নিজের মমির বিয়ে দেখ। ওর ভালোবাসা মরেনি, তাহলে আমার ভালোবাসা কখনো ওর উপর চাপিয়ে দিতাম না। এখন এতটা সময় পেরিয়ে গেছে যে আপনার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই। ক্ষমা কেন চাইবেন ভাই? বরং আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি ওকে বাঁচিয়েছেন, আবার নতুন জীবন দিয়েছেন। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভালোবাসার মতো সীমার ভালোবাসাও যেন নষ্ট না হয়ে যায়। আপনি সুখেন্দুকে বলবেন সীমা তো একা আমার মেয়ে নয়, আপনারও। আমরা দুই মা মিলে সুখেন্দুকে বলবো। সাহেব, সাহেব, কি করে হলো এসব? চাকরির জন্য যে লোকটার কাছে গেছি, হ্যাঁ, সেই লোকটাই ওকে। আমি বুঝতে পারিনি যে ভূপেন এত নিচে নেমে গেছে। ভূপেন মানে ভূপেন বসাক? হ্যাঁ। এক রং, ও তো প্রধানের খাস লোক। ওরা দুজনে মিলে এখানে 2 নম্বরই কারবার চালায়। ওরা জানে আপনারা এখানে আছেন? আমি বলেছিলাম ওকে। তাহলে আপনাদের এখানে থাকা চলবে না। প্রধানের মতো খতরনাক লোক আপনাদের এত সহজে ছেড়ে দেবে না। এখন কি হবে রামুদা? হ্যাঁ সাহেব, আপনারা এখান থেকে পালান। পালাবো? কোথায় পালাবো?
আর পালিয়ে আমরা কোথায় গিয়ে বাঁচবো? আমরা তো আর অন্য কোনো জায়গায় জানা নেই। আর তাছাড়া রামুদা, আমরা তো কোনো অন্যায় কাজ করিনি। আমরা শুধু দুজন দুজনকে ভালোবেসেছি। না সাহেব, তোমাদের ভালোবাসাকে আমি নষ্ট হতে দেবো না। জায়গার ব্যবস্থা একটা হয়ে যাবেই। চলুন আমার সঙ্গে। জল তেষ্টা পেয়েছে বিজয়। দেখছি। হ্যাঁ, দোকান আছে, যাও। एक बाटली पानी। हाँ, रखिए। কি হবে এখন? चुप करो। তাড়াতাড়ি তাড়াতাড়ি চালা। স্পিড বাড়ো, স্পিড বাড়ো, জোরে চালা। চালাতে ধরতেই হবে আজকে। আরো জোরে চালা, কুইক। আরে জোরে চালা, জোরে চালা। ফলো হিম। শর্টকাট আছে। চলো 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 চলো, জলদি জলদি। চলো চলো চলো, ঠিক আছে, চলো চলো। এসে গেছে, তাড়াতাড়ি। স্টপ স্টপ, চলো চলো। জলদি জলদি, কুইক। তোদের ফসল কাটতে বারণ করেছিলাম না, তাও কাটছিস? ফসল না কাটলে ছেলে মেয়েদের নিয়ে উপোস করতে হবে যে ছোট বাবু। আর ফসল কাটলে যে তোদের এক্ষুনি মরতে হবে। জমি বাঁধা দিয়ে টাকা নেওয়ার সময় মনে ছিল না এই জমি এখন আমাদের? এর প্রত্যেকটা ফসল চৌধুরী বাড়ির গোলায় উঠবে। না, ফসল আমাদের গোলায় উঠবে। রাজা বলেছে চাষ করবে যে, ফসল তুলবে সে। কে বলেছে? রাজা বলেছে? হ্যাঁ, রাজা বলেছে। এটা রাজার বাপের জমি নয়,
এটা আপনারও বাপের জমি নয়। এই হারামজাদা, আমার বাবার খাবি, আমার বাবার পড়বি, আর আমার বাবাকে গালাগাল দিবি। এই হুজুর, হুজুর। দাঁড়িয়ে দেখছিস কি? সব কটাকে মেরে ওই জমিতে পুঁতে দে। যা। রাজা, কাজটা তুই ভালো করলি না। আমার কাজে তুই বাধা দিলি। ওরা আমার বাবার কাছে জমি বন্ধক রেখে টাকা ধার নিয়েছে। টাকা শোধ দেবে টাকা দিয়ে, ফসল দিয়ে নয়। ভবিষ্যতে যদি আপনার এই লাঠিয়ালদেরকে মাঠের ধারে কাছে দেখি, তাহলে কিন্তু আমি আটি বানিয়ে গাদার উপর চাপিয়ে ছেড়ে দেবো। রাজা, বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। বাড়াবাড়ি এখনো করিনি। আজ আমি আপনাকে ছেড়ে দিলাম, কারণ আমরা এক গুরুর শিষ্য বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, পাপেরও কিন্তু পাপ আছে। কি এত বড় সাহস? এটা কি মগের মুল্লুক নাকি? জমি টাকা আমার না ওদের বাপের? হ্যাঁ, জমি বাজারে রেখে আমার কাছ থেকে টাকা নেবে, ফসলের বীজ দেবো, আমি পাম্প বসিয়ে জলের ব্যবস্থাও করে দেবো, আর খাবে ওই হারামজাদা চাষারা। বাবা, ওই শালা রাজাকে আমি জ্যান্ত কবর দেবো। চুপ কর। মেরে কবর দিতে পারলি না, বা জ্যান্ত কবর দি। যার বাপ আমার কাছে চাকরের কাজ করে, তার ছেলে রাজা এই দামড়া দামড়া লেটেল গুলোকে পে দিয়ে একদম পাট করে দিল। পয়সা দিয়ে আমি তো আর লেটেল পুষিনি, কতগুলো খরগোশ পুষেছি, খরগোশ তুলতুলে তুলতুলে। আচ্ছা, তোমারই বা লেটেল পাঠাবার দরকার কি ছিল বাপু? না, লেটেল পাঠাবে না, ফুল বেল পাতা পাঠাবে পুজো করবার জন্য। সেটা করলেও তো বুঝতাম একটা কাজের কাজ করেছো, অন্তত লোকগুলোর আশীর্বাদ পেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভেতরে যাও। ঘরে বউ ঘরে গিয়ে কাজ করো, বাইরে বেরোলেই তোমার মাথা মাথা গোলমাল হয়ে যায়, উল্টো পাল্টা পাকো। যাও যাও যাও। ও, উচিত কথা বললাম তো, গায়ে ফসকা পড়ে গেল। আমি ঠিকই বলছি। আরে আমার গায়ে ফসকা পড়লে আমি মলম লাগিয়ে নেবো। যাও যাও যাও। ঠিক আছে, ধরো। না, রাখো। বুঝলি, আমার বাবা আমাকে শেখাতে পারলো না, তোর মা এসে আমাকে উচিত অনুচিত শিক্ষা দেবে? হ্যাঁ, মঙ্গল কোথায়? মঙ্গল, মঙ্গল, এই মঙ্গল। আসছি হুজুর। মঙ্গল, হুজুর, আমায় ডাকছিলেন হুজুর? আচ্ছা মঙ্গল, তোমার ছেলে রাজা ঠিক কি চায় বলো তো?
ও কি আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? কেন হুজুর, কি করেছে আমার রাজা? আরে আমার লিটলদের ধরে ধরে পিটিয়েছে। আমিও পাকা ধানে কি মই দিয়েছি জানি না। আচ্ছা, ও দুবেলা দুমুঠো খাবে, আমি দুবেলা দুমুঠো খাবো, এটাই তো ঠিক। আমি আমার রাজার হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে হুজুর। ঠিক আছে, তোমার মুখ চেয়ে ওকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি একটু এদিক ওদিক করে আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। তোমার ছেলেকে কথাটা বুঝিয়ে দিও। আগে বুঝিয়ে দেব হুজুর। নাম ছোট বাস্টার্ড। নাও শুরু করো। হেরো হেরো বাবা, হ্যাঁ? বাবা দেখো দেখো আমি রূপাকে হারিয়ে দিয়েছি। তা তো হারবেই, তুই জোর দিদি। ঠিক আছে, আজ তুই আমায় হারিয়েছিস, আমি আগে ভালো করে শিখে নি। একদিন না একদিন আমি তোকে হারাবই। 7 জন্ম তপস্যা করলেও তুই আমাকে হারাতে পারবি না, কারণ দিদির কাছে বোন কখনো জিততে পারে না। হেরো কোথাকার, দেখো না আবার আমাকে হেরো বলছে। হেরোকে হেরো বলবো না তো কি বলবো? দেখাচ্ছি মজা। ও বাবা দেখো না। আরে রাজা, ওখানে কেন? ভেতরে এসো। এসো এসো, থাক 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 বাবা থাক। তা তুমি কতক্ষণ? এই তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই দুই কন্যার লাঠি খেলা দেখছিলাম। তবে গুরুজি, হ্যাঁ, ওই লাঠি খেলাটা এরা ঠিক ভালোভাবে রপ্ত করতে পারেনি, তবে ঝগড়া, হ্যাঁ ঝগড়া এরা দুজনে খুব ভালোভাবে রপ্ত করেছে। এই ভালো হবে না বলছি। ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা গুরুজি, আপনি রূপা আর গৌরীর হাতে লাঠি তুলে দিয়েছেন, ওদেরকে আপনি লাঠিয়াল বানাবেন নাকি? আজকাল ছেলেদের যে অবস্থা দেখছি তাতে তো কোনো ভরসা নেই, তাই এদের হাতে লাঠি তুলে দিতে বাধ্য হয়েছি। ছি 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 গুরুজি, আমি তো আপনার যোগ্য শিষ্য, হ্যাঁ? অন্তত আমার কথা ভেবে এই দুটো মেয়ের সামনে ছেলেদের নিন্দে করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে রাজা এসছে, ওকে একটু চাটা খাওয়া। তোমরা বসে গল্প টল্প করো, আমি একটু ভেতরে যাচ্ছি, আমার কাজ আছে। দে। দিদি, আমার হাতের চা রাজাদার ভালো লাগবে না, তার চেয়ে বরং তুই চাটা করে নিয়ে আমি ততক্ষণ রাজাদের সাথে গল্প করি। ঠিক আছে? না 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 না, ব্যাপারটা কি জানো তো, তোমার দিদির হাতে চা খেতে না আমার ভালো লাগে না। তুমি বানাও চা বেশ মিষ্টি মিষ্টি, তুমি চা করে দিয়েছো, আমি ততক্ষণ তোমার দিদির সঙ্গে গল্প করছি। চা ঠিক আছে। ক চামচ নুন দেবো? আরে দাও না, 3-4 চামচ যাই। কি নুন? হ্যাঁ চাই নুন, চিনির জায়গায় নুন? হ্যাঁ ফাজলামি হচ্ছে, বড়দের সঙ্গে ফাজলামি হচ্ছে। হ্যাঁ দিদি দিদি যা এখান থেকে। আরে এই মেয়েটা এমন ফাজিল